ওম শান্তি। আজকের তারিখ হলো 8ই সেপ্টেম্বর 2024। আজকে বাবার অব্যক্তমূল্যে রিভাইজ কোর্স 15ই ডিসেম্বর 2001। আজকের অব্যক্তমূল্যের হেডলাইন হচ্ছে এক ব্রতা হয়ে পবিত্রতার ধারণার দ্বারা আধ্যাত্মিকতায় থেকে মনসা সেবা করো। এক ব্রতা হয়ে পবিত্রতার ধারণার দ্বারা আধ্যাত্মিকতায় থেকে মনসা সেবা করো। ওম শান্তি। আজ আত্মাদের পিতা চতুর্দিকের আত্মারূপী বাচ্চাদের আধ্যাত্মিকতাকে দেখছেন। তো আজকে বাপদাদা কি দেখছেন? আজ আত্মাদের পিতা চতুর্দিকের আত্মারূপী বাচ্চাদের আধ্যাত্মিকতাকে দেখছেন। প্রত্যেক বাচ্চার মধ্যে আধ্যাত্মিকতার ঝলকানি কতটা আছে? আধ্যাত্মিকতা নয়নে প্রত্যক্ষ হয়। বলছেন আধ্যাত্মিকতা নয়নে প্রত্যক্ষ হয়। আধ্যাত্মিকতার শক্তির আত্মা সদা নয়নের দ্বারা অন্যদেরও আধ্যাত্ম শক্তি দিয়ে থাকে। আধ্যাত্ম হাসি অন্যদেরও খুশির অনুভূতি করায়। তাদের আচরণ মুখমণ্ডল ফরিস্তার সম ডবল লাইট প্রতীয়মান হয়। এমন আধ্যাত্মিকতার আধার হল পবিত্রতা। মন বাণী কর্মতে যতটা পবিত্রতা হবে ততটাই আধ্যাত্মিকতা দেখা যাবে। পবিত্রতা ব্রাহ্মণ জীবনের রূপসজ্জা। বলছেন যে পবিত্রতা হচ্ছে ব্রাহ্মণ জীবনের রূপসজ্জা। পবিত্রতা ব্রাহ্মণ জীবনের মর্যাদা। তাই তো বাপদাদা পবিত্রতার আধারে প্রত্যেক বাচ্চার আধ্যাত্মিকতা দেখছেন। আধ্যাত্মিক আত্মা এই লোকে থেকেও অলৌকিক ফরিস্তা প্রতীয়মান হবে। সুতরাং নিজে নিজেকে দেখো, চেক করো, আমার সংকল্পে বলে আধ্যাত্মিকতা রয়েছে। আধ্যাত্ম সংকল্প নিজের মধ্যেও শক্তি ভরে দেয় আর অন্যদেরও শক্তি দেয়। অন্য কোথায় যাকে তোমরা বলে থাকো, আধ্যাত্ম সংকল্প মনসা সেবার নিমিত্ত হয়। আধ্যাত্ম বল নিজেকে এবং অন্যকে সুখের অনুভব করায়, শান্তির অনুভব করায়। একটা আধ্যাত্ম বল অন্য আত্মাদের জীবনে সামনে এগিয়ে যাওয়ার আধার হয়ে যায়। যারা আধ্যাত্ম বলে তারা বরদানী আত্মা হয়ে যায়। আধ্যাত্ম কর্ম সহজভাবে নিজেকেও কর্মযোগী স্থিতির অনুভব করায় এবং অন্যদেরও কর্মযোগী বানানোর স্যাম্পল হয়ে যায়। যারাই তাদের সম্পর্কে আসে তারা সহজযোগী কর্মযোগী জীবনের অনুভবী হয়ে যায়। কিন্তু তোমাদের বলা হয়েছিল আধ্যাত্মিকতার বীজ হলো পবিত্রতা। তো আধ্যাত্মিকতার বীজ সেটা হচ্ছে পবিত্রতা। স্বপ্নে পর্যন্ত পবিত্রতা ভঙ্গ হবে না, তবে আধ্যাত্মিকতা দেখা যাবে। পবিত্রতা শুধু ব্রহ্মচর্য নয়, বরং প্রতিটা বল ব্রহ্মচারী হবে, প্রতিটা সংকল্প ব্রহ্মচারী হবে, প্রতিটা কর্ম ব্রহ্মচারী হবে। যেমন লৌকিকে কোনো কোনো বাচ্চার চেহারা তার বাবার মতো হয়, তখন বলা হয় যে এর মধ্যে বাবাকে দেখা যায়। ঠিক তেমনই ব্রহ্মচারী ব্রাহ্মণ আত্মার চেহারায় আধ্যাত্মিকতার আধারে ব্রহ্মা বাবার সমান যেন অনুভূত হয়। সম্পর্কে থাকা আত্মারা যেন অনুভব করে যে ইনি বাবার সমান। ঠিক আছে, শতকরা 100 ভাগ যদি নাও হয়, তবুও সময় অনুসারে কত পার্সেন্ট তোমাদের থাকা উচিত, কত পর্যন্ত পৌঁছেছ? 75%, 80%, 90%, কত পর্যন্ত পৌঁছেছ? এর পরের লাইন বলো। দেখো, বসার জন্য তো তোমরা সামনের নম্বর পেয়েছো। সুতরাং ব্রহ্মচারী হতেও নম্বর সামনে হওয়া উচিত তো না? উচিত তো না? আছো তোমরা সামনে নাকি না? বাপদাদা প্রত্যেক বাচ্চার পবিত্রতার আধারে আধ্যাত্মিকতা দেখতে চান। বাপদাদার কাছে সবার চার্ট রয়েছে। তিনি বলেন না, কিন্তু চার্ট আছে। পবিত্রতাতেও এখনও কিছু কিছু বাচ্চার পার্সেন্টেজ অনেক কম। সময় অনুসারে বিশ্বের আত্মারা তোমরা সব আত্মাকে আধ্যাত্মিকতার স্যাম্পল হিসেবে দেখতে চায়। এর সহজ সাধন হলো শুধু একটা বাক্য অ্যাটেনশনে রাখো। বারবার সেই একটা বাক্যকে নিজের থেকে আন্ডারলাইন করো। সেই একটা বাক্য হলো এক ব্রতা ভব। যেখানে এক আছে সেখানে আপনা থেকেই একাগ্রতা বজায় থাকে, আপনা থেকে অনর অটল হয়ে যায়।
একব্রতা হওয়ায় এক মতে চলা খুব সহজ হয়ে যায়। যখন একব্রতা হয়ে আছো তখন একের মতের দ্বারা একমতির সদ্গতির সহজ হয়ে যায়, একরস স্থিতি আপনা থেকে হয়ে যায়। সুতরাং চেক করো একব্রতা হয়েছ কিনা। সারাদিনে মন বুদ্ধি একব্রতা থাকে। হিসেবের ক্ষেত্রেও হিসেব শুরু হয়েছিল এক থেকে। এক বিন্দু আর এক শব্দ যদি সংখ্যায় যোগ দিতে থাকো তবে এক বিন্দু যোগ করতে থাকলে দেখো কত বাড়তে থাকবে। তখন যদি কিছুই স্মরণে না আসে তবে এক শব্দ স্মরণে থাকবে তো না। সময় এবং আত্মারা তোমরা সব একব্রতা আত্মাদের কাতরভাবে আহ্বান করছে। হে দেব আত্মা, সময়ের এই ডাক আত্মাদের আহ্বান তোমরা শুনতে পাচ্ছ না? এমনকি প্রকৃতিও তোমরা সব প্রকৃতিকে দেখে আহ্বান করছে। হে প্রকৃতিপতি, আধ্যাত্মিক সংকল্প নিজের মধ্যে এবং অন্যদের মধ্যে ভরে দেওয়া হে আত্মারা, এবার পরিবর্তন করো। এটা তো মাঝে মাঝে ছোট হালকা ধাক্কা লাগছে। অসহায় আত্মাদের বারবার দুঃখের ভয়ের ধাক্কা খায়ও না। তোমরা মুক্তি দেওয়ানোর আত্মা, মাস্টার মুক্তিদাতা। কবে এই আত্মাদের মুক্তি দেওয়াবে? মনে কি তোমাদের করুণার উদ্বেগ হয় না? নাকি সমাচার শুনে তোমরা চুপ হয়ে যাও? ব্যাস, হয়ে গেছে, শুনে নিয়েছো। সেই জন্য বাপদাদা এখন প্রত্যেক বাচ্চার মার্সিফুল স্বরূপ দেখতে চান। নিজের সীমিত বিষয়গুলো ছেড়ে দাও, মার্সিফুল হও, মনসা সেবায় নিয়োজিত হও, সকাশ দাও, শান্তি দাও, সহায়তা দাও। যদি মার্সিফুল হয়ে অন্যদের সহায়তা দিতে বিজি থাকবে তবে সীমিত আকর্ষণ থেকে, সীমিত পরিসরের বিষয় থেকে আপনা থেকেই দূরে সরে যাবে, পরিশ্রম থেকে বেঁচে যাবে। বাণী সেবায় অনেক সময় দিয়েছ, সময়কে উপযোগী বানিয়েছ, বার্তা দিয়েছ। আত্মাদের সম্পর্কে নিয়ে এসেছ। ড্রামা অনুসারে এখনো পর্যন্ত যা করেছ তা খুব ভালো করেছ, কিন্তু এখন বাণীর সাথে মনসার সেবার আবশ্যকতা অধিক। আর এই মনসার সেবা প্রত্যেক নতুন পুরানো মহারথী ঘোড়সওয়ার পেয়াদা সবাই করতে পারে। এতে বড়রা করবে, আমি তো ছোট, আমি তো অসুস্থ, আমার কাছে তো কোনো সাধন নেই, কোনো আধারের প্রয়োজন নেই। এমনকি এটা ছোট ছোট বাচ্চারাও করতে পারে। বাচ্চারা মনসার সেবা করতে পারো তো না? হাজি, সেই জন্য এখন বাচ্চা আর মনসার সেবার ব্যালেন্স বজায় রাখো। তোমরা যারা মনসার সেবা করো তাদের এই সেবার মাধ্যমে অনেক লাভ আছে। কেন? যে আত্মাকে মনসার সেবা অর্থাৎ সংকল্প দ্বারা শক্তি দেবে, সকাশ দেবে, সে আত্মা তোমাকে আশীর্বাদ দেবে। বাবা বলছে যে সংকল্প দ্বারা যেমন তোমরা শক্তি দেবো, সকাশ দেবো, সে আত্মা আমাদেরকে আশীর্বাদ দেবে। তাছাড়া তোমাদের খাতায় সব পুরুষার্থ আছে, কিন্তু আশীর্বাদের খাতাও জমা হয়ে যাবে। সুতরাং তোমাদের জমার খাতা ডবল রীতিতে বাড়তে থাকবে। তোমরা নতুন হও বা পুরনো, এইবার অনেক নতুন এসেছো, তাই না? নতুন যারা প্রথমবার এসেছো তারা হাত তোলো। প্রথমবার আসা বাচ্চাদের বাপদাদা জিজ্ঞাসা করেন, তোমরা আত্মারা মনসার সেবা করতে পারো? বলছে তোমরা আত্মারা মনসার সেবা করতে পারো। বাপদাদা পাণ্ডবদের মাতাদের সবাইকে আলাদা আলাদা জিজ্ঞাসা করেছেন, তোমরা মনসার সেবা করতে পারো? এরা তো খুব ভালোই হাত তুলেছে। হতে পারে কেউ টিভিতে দেখছে, শুনছে, কেউ সম্মুখে বসে শুনছে। এখন বাপদাদা সব বাচ্চাকে দায়িত্ব দিচ্ছেন যে সারাদিনে কত ঘন্টা মনসা সেবা যথার্থ রীতিতে করছো তার প্রত্যেকটা চার্ট নিজের কাছে রাখো। তারপরে বাপদাদা হঠাৎ করে চার্ট চাইবেন, ডেট বলবেন না, হঠাৎই চাইবেন। দেখবেন যে দায়িত্ব পালনের মুকুট পড়েছ নাকি নড়ছে। দায়িত্বের মুকুট পরতে হবে তো না? টিচাররা তো দায়িত্বের মুকুট পরে আছো, তাই না? এখন তাতে এটা অ্যাড করো, ঠিক আছে না? ডবল ফরেনার হাত ওঠাও। দায়িত্বের এই মুকুট যদি ভালো লাগে তো এইভাবে বলছে তবে এইভাবে হাত তোলো। টিচাররাও হাত তোলো, তোমাদের দেখে সকলে প্রেরণা পাবে। তাহলে চার্ট রাখবে
আচ্ছা, বাপদাদা একদিন হঠাৎ জিজ্ঞাসা করবেন, নিজের চার্ট লিখে পাঠাও, তারপরে দেখব, কেননা বর্তমান সময়ে এর আবশ্যকতা রয়েছে। নিজের পরিবারের দুঃখ, পীড়া, সংকট তোমরা দেখতে পারবে অত্যন্ত দুঃখী আত্মাদের। এক আঁচলা দাও, এক আঁচলা তো দাও। তোমাদের যে গীত রয়েছে, এক ফোঁটার পিপাসার্থ আমরা। আজকের সময়েতে এক ফোঁটা সুখ শান্তির জন্য আত্মারা পিপাসার্থ। সুখ শান্তির অমৃতের এক ফোঁটা পেলেও তারা খুশি হয়ে যাবে। বাপদাদা বারবার বলতে থাকেন, সময় তোমাদের জন্য অপেক্ষা করছে। ব্রহ্মা বাবা নিজের ঘরের গেট খোলার জন্য অপেক্ষা করছেন। প্রকৃতি তীব্র গতিতে পরিষ্কার করার জন্য অপেক্ষা করছে। সুতরাং হে ফরিস্তা, বাবা বলছে, সুতরাং হে ফরিস্তা, এখন নিজের ডবল লাইট দ্বারা অপেক্ষার অবসান ঘটাও। এবার রেডি শব্দ তো সবাই বলে থাকো, কিন্তু সম্পূর্ণ হওয়ার এবার রেডি হয়েছ। কেবল শরীর ছাড়ার জন্য এবার রেডি হওয়া নয়, বরং বাবার সমান হয়ে যাওয়ার এবার রেডি হতে হবে। শরীর ছাড়া এবার রেডি না, বাবার সমান হওয়ার এবার রেডি হতে হবে। এরা মধুবনের সবাই সামনে বসে, এটা ভালো। বলছে, এরা মধুবনের সবাই সামনে বসে, এটা ভালো। সেবাও করে যারা মধুবনের, তারা এবার রেডি হয়েছ। এবার রেডি হয়েছ, হাসছে। আচ্ছা, প্রথম লাইনের মহারথী এবার রেডি হয়েছ, বাবার সমান হওয়ায় এবার রেডি। যদি এভাবে যাও তো অ্যাডভান্স পার্টিতে যাবে। অ্যাডভান্স পার্টি তো না চাইতে বৃদ্ধি পাচ্ছে। এখন বাণী আর মনসার সেবার ব্যালেন্স বজায় রাখতে তোমরা বিজি হয়ে যাবে। সেখানে একাগ্রতা আপনা থেকেই এসে যায়, তো অনেক ব্লেসিং প্রাপ্ত হয়। ডবল খাতা জমা হয়ে যাবে, পুরুষার্থের এবং আশীর্বাদেরও। সুতরাং সংকল্পের দ্বারা, শব্দের দ্বারা, বাণীর দ্বারা, কর্মের দ্বারা, সম্বন্ধ সম্পর্কের দ্বারা শুভ আশীষ দাও আর শুভ আশীষ নাও। একটাই বিষয়, ব্যাস আশীর্বাদ দিতে হবে। হতে পারে কেউ অভিশাপ দিল, তবুও তোমরা তাকে শুভ আশীষ দাও, কেননা আশীর্বাদের সাগরের বাচ্চা তোমরা। এমনকি যদি কেউ অসন্তুষ্ট হয়, তোমরা অসন্তুষ্ট হও না, তোমরা সন্তুষ্ট থাকো। এটা হতে পারে 100 জন তোমাকে অসন্তুষ্ট করবে আর তুমি সন্তুষ্টতা বজায় রাখবে। এটা হতে পারে। দ্বিতীয় লাইনের যারা আছো তারা বলো, হতে পারে। এখন তারা তোমাদেরকে আরও অসন্তুষ্ট করবে। বলছে, এখন তারা তোমাদেরকে আরও অসন্তুষ্ট করবে। দেখো, পেপার তো আসবে না, মায়াও শুনছে তো না। শুধু এই ব্রত না, দৃঢ় সংকল্প করো, আমাকে আশীর্বাদ দিতে হবে আর নিতে হবে, ব্যাস। আমাকে আশীর্বাদ দিতে হবে আর নিতে হবে, ব্যাস। এটা হতে পারে। মায়া অসন্তুষ্ট করলেই বা কি, তোমরা তো সন্তুষ্ট করবে, তাই না? তবে শুধু একটা কাজ করো, ব্যাস। না অসন্তুষ্ট হওয়ার আছে, না করার আছে। যদি কেউ করে তো করবে, আমি অসন্তুষ্ট হব না। আমি না করব, না হব। প্রত্যেককে নিজের দায়িত্ব নাও, অন্যকে দেখো। এ করে আমি সাক্ষী হয়ে খেলা দেখব? শুধু অসন্তুষ্টির খেলা দেখবে কি? অসন্তুষ্টিরও তো মাঝে মাঝে দেখা দরকার, তো না? যতই হোক, প্রত্যেককে নিজে সন্তুষ্ট রাখো। মাতারা পাণ্ডবরা হতে পারে, এটা বাপদাদা নকশা দেখে দেবেন। বাপদাদার কাছে অনেক বড় টিভি আছে, অনেক বড়। এক জনেরটা দেখতে পারেন। কোন সময় কে কি করছো বাপদাদা দেখেন, কিন্তু বলেন না, তোমাদের শোনান না। এছাড়া অনেক রং আচরণ দেখেন। লুকিয়ে তোমরা কি করো সেটাও দেখেন। বাচ্চাদের মধ্যে খুব চালাকেও আছে, তো না? তারা খুব চালাক। যদি বাপদাদা বাচ্চাদের সমস্ত চালাকের সম্বন্ধে শোনাতে যান, তখন শুনেই তোমরা একটু ভাবতে শুরু করে দেবে। সেই জন্য তোমাদের বলেন না। তিনি কেনই বা তোমাদের চিন্তায় ফেলবেন? যতই হোক, সব কিছু করা হয় খুব দক্ষতার সঙ্গে। সবচাইতে বেশি চতুর যদি দেখতে চাও, সেটাও ব্রাহ্মণদের মধ্যে দেখো। তো বাবা বলছে, যদি চতুর বাচ্চা দেখতে চাও, তাহলে ব্রাহ্মণদের মধ্যেই দেখো। কিন্তু এখন কিসে দক্ষ হবে? মনসার সেবাতে। সামনের নম্বর নিয়ে নাও,
পেছনে থেকো না, এর জন্য কোনো অজুহাত নয়। এর জন্য কোনো অজুহাত নয়, আমার সময় নেই, আমাকে চান্স দেওয়া হয়নি, শরীর চলছে না, আমাকে জিজ্ঞাসা করা হয়নি, এসব কিছু নয়। সব করতে পারো। বাচ্চারা দৌড় লাগানোর খেলা খেলছিল তো না, এবারে এতে দৌড় লাগাও, মনসা সেবার দৌড় লাগাও। আচ্ছা, কর্ণাটকের টার্ন। কর্ণাটকের যারা সেবাতে এসেছো তারা ওঠো। এত সবাই সেবার জন্য এসেছো, ভালো, এটাও সহজ, শ্রেষ্ঠ পুণ্য জমা করার গোল্ডেন চান্স পাওয়া যায়। ভক্তিতে বলা হয়ে থাকে, একজন ব্রাহ্মণেরও যদি সেবা করো তো বড় পুণ্য অর্জন হয়। আর এখানে তো কত প্রকৃত ব্রাহ্মণের সেবা করে, এখানে কত আমরা প্রকৃত ব্রাহ্মণের সেবা করে। তো এটা ভালো চান্সের প্রাপ্তি তো না? ভালো লেগেছে নাকি পরিশ্রম হয়েছে? ক্লান্ত হওনি তো? আনন্দ হয়েছে তো না? যদি প্রকৃত হৃদয় থেকে পুণ্য মনে করে সেবা করো তবে তার প্রত্যক্ষ ফল হলো তার ক্লান্তি বোধ হবে না, খুশি থাকবে। এই প্রত্যক্ষ ফল পুণ্য জমার অনুভব হয়। যদি সামান্য কোনো কারণে ক্লান্ত বোধ হয় কিংবা সামান্য একটু অনুভব হয় তবে বুঝবে প্রকৃত হৃদয় থেকে সেবা হয়নি। সেবা অর্থাৎ প্রত্যক্ষ ফল মেওয়া। তোমরা শুধু সেবাই করো না, মেওয়া খাও। তো কর্ণাটকের সব সেবাধারী নিজের ভালো সেবার পার্ট প্লে করেছে আর সেবার ফল খেয়েছে। আচ্ছা, টিচাররা সবাই ভালো আছে। টিচারদের তো সিজনে কতবার টার্ন প্রাপ্ত হয়, এই টার্ন প্রাপ্ত হওয়া ভাগ্যের লক্ষণ। এখন টিচারদের মনসা সেবাতে রেস করতে হবে, কিন্তু এরকম করো না যে সারাদিন বসে থাকবে আমি মনসা সেবা করছি। কেউ কোর্স করতে আসবে তো তুমি বলবে না না আমি তো মনসা সেবা করছি। কোনো কর্মযোগের টাইম আসবে তো বলবে মনসা সেবা করছি। না, ব্যালেন্স প্রয়োজন। কারো কারো তো অনেক নেশা চড়ে, তাই না? সুতরাং এমন নেশা যেন না চড়ে। ব্যালেন্সে ব্লেসিংস আছে, ব্যালেন্স নেই তো ব্লেসিংস নেই। আচ্ছা, এখন সবাই 1 সেকেন্ডে মনসা সেবার অনুভব করো। আত্মাদের আচল লাভের শান্তি আর শক্তি দাও। আচ্ছা, চতুর্দিকের সর্বশ্রেষ্ঠ আধ্যাত্মিকতার যারা অনুভব করায় সে আধ্যাত্মিক আত্মাদের সর্বসংকল্প এবং স্বপ্নেও পবিত্রতার পাঠ পড়া, ব্রহ্মচারী বাচ্চাদের সর্বদৃঢ় সংকল্পধারী মনসা সেবাধারী তীব্র পুরুষার্থী আত্মাদের মনসা শুভাশিস দেওয়া এবং নেওয়া পুণ্য আত্মাদেরকে পূর্ণরূপে বাপদাদার দিলারাম বাবার হৃদয়ের গভীর এবং আন্তরিক প্রেম সহ স্মরণ, স্নেহ আর নমস্কার। দাদি জানকীজির সাথে পার্সোনাল সাক্ষাৎকার। দাদিজি আর দাদি জানকীজির সাথে পার্সোনাল সাক্ষাৎকার। বাপদাদা ত্রিমূর্তি ব্রহ্মার দৃশ্য দেখিয়েছেন। সবাই তোমরা দেখেছো, কেননা বাবার সমান বাবা সব কার্যের সাথী তোমরা, তাই তো না? সেই জন্য এই দৃশ্য দেখিয়েছেন। বাপদাদা তোমাদের দুজনকে বিশেষ পাওয়ার্সের উইল পাওয়ারও দিয়েছেন আর সর্ব পাওয়ার্সের উইলও করেছেন। সেই জন্য সেই পাওয়ার নিজের কাজ করছে, করাবনহার করাচ্ছেন আর তোমরা নিমিত্ত হয়ে করছো। আনন্দ অনুভব হয় তো না? করাবনহার বাবা করাচ্ছেন, করানোর মালিক করাচ্ছেন, সেই জন্য তোমরা নিশ্চিন্ত হয়ে করছো। তোমাদের চিন্তা থাকে না, নিশ্চিন্ত বাদশাহ। বলছি তোমাদের চিন্তা থাকে না, বলছে নিশ্চিন্ত বাদশাহ। স্বাস্থ্যের বিষয়েও নলেজফুল হও। বলছে তোমরা স্বাস্থ্যের বিষয়েও নলেজফুল হও। অল্প স্বল্প হানিকারক হয়ে থাকে, এতেও নলেজফুল হতেই হবে, কেননা অনেক সেবা করতে তো হবে, তাই না? অতএব ডবল নলেজফুল হও। আচ্ছা, ওম শান্তি। তো বাবা আমাদের কি বলছেন? ডবল নলেজফুল হও। আজকের বরদান, ঈশ্বরীয় সঙ্গে থেকে ভুল সঙ্গের আঘাত থেকে রক্ষা পেয়ে সদা সর্বদা সৎসঙ্গী ভব। বাবা বলছে যে ঈশ্বরের সঙ্গে থেকে ভুল সঙ্গের আঘাত থেকে রক্ষা পেয়ে সদা সর্বদা সৎসঙ্গী ভব। স্পষ্ট, যত খারাপ সঙ্গই হোক না কেন, বাবা বলছে যত খারাপ সঙ্গই হোক না কেন তোমাদের শ্রেষ্ঠ সঙ্গ তার সামনে। বাবা বলছে যে যত খারাপ সঙ্গই হোক না কেন তোমাদের শ্রেষ্ঠ সঙ্গ তার সামনে অনেক শক্তিশালী। ঈশ্বরীয় সঙ্গের সামনে সেই সঙ্গ কিছুই না, ঈশ্বরের সঙ্গের সামনে সেই সঙ্গ কিছুই না, সব হীন বল। যখন তোমরা বলহীন হয়ে যাও তখন এই ভুল সঙ্গের চোট লাগে। যে সদা এক বাবার সঙ্গে থাকে, অর্থাৎ সদা
সর্বদা সৎসঙ্গে হয়, সে অন্য কোনো সঙ্গে রঙে প্রভাবিত হতে পারে না। ব্যর্থ বিষয় ব্যর্থ সঙ্গ অর্থাৎ কুসঙ্গ তাকে আকর্ষণ করতে পারে না। স্লোগান: যে মন্দকে ভালোতে পরিবর্তন করতে পারে সেই প্রসন্নচিত থাকতে পারে। যে মন্দকে ভালোতে পরিবর্তন করতে পারে সেই প্রসন্নচিত থাকতে পারে। আচ্ছা, ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মুরলির জন্য।